अज्ञान तिमिर हे गुरु नाश कर ज्ञानांजन नयनेते 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 सोना कया दिया चक्षुमोरं उल्मीता साला कया दिया चक्षे मोरम मिलित सोला कया दिया चक्षुमोरं उल्मीता साला कया दिया चक्षे मोरम मिलित हे गुरु दया करे आलोक देखा साला कया दिया चक्षे मोरम मिलित हे गुरु दया करे आलोक देखा अज्ञान तिमिर हे गुरु नाश कर ज्ञानांजन नयनेते तुमी बिना गुरु के आछे जगत अगति गति तुमी शोने पुराणेते तुमी बिना गुरु के आछे जगते अगतिर गति तुमी सुनी पुराणेते तुमी बिना गुरु के आछे जगत अगति गति तुमी शोने पुराणेते ताई एदिन कांगाले बने राखो गो चरण तले एदिन कांगाले बोले राखो गो चरण तले एदिन कांगाले बने राखो गो चरण तले एदिन कांगाले बोले राखो गो चरण तले करिए निवेदन तब डांगा एदिन कांगाले बोले राखो गो चरण तले करिए निवेदन तब डांगा अज्ञान तिमिर हे गुरु नाश कर ज्ञानांजन नयनेते भ्रांत जीव आमार भ्रमित गेल असार संसारे सारित हलो ना भ्रांत जीव आमार भ्रमित गेल ना असार संसारे सारित हलो ना जावाय आशा भवे केवली যন্ত্রণা যাওয়ায় আশা ভাবে কেবলই যন্ত্রণা এই ভব যন্ত্রণা এবারে ঘোচা
ভব যন্ত্রণা এবার ঘুচা অজ্ঞানতি মির হে গুরু নাথ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দান ও গোশলা কয়া দিয়া চক্ষ্মর কলিমিত সালা কয়া দিয়া চক্ষে মরং মিলিত হে গুরু দয়া করে আলোক দেখা সালা কয়া দিয়া চক্ষে মরং মিলিত হে গুরু দয়া করে আলোক দেখা অজ্ঞানতি মির হে গুরু নাথ কর জ্ঞানাঞ্জন আমার নয়নেতে মির আমায় দান করো কৃপাবাড়ি দানে করো কৃপাবাদী আমায় দান করো কৃপাবাড়ি দানে করো কৃপাবাদী যেন প্রেমানন্দে নাম গাইতে পারি এই দানে করো কৃপাবাড়ি প্রেমানন্দে নামে গাইতে পারি দান করো কৃপাবাদী যেন রসনা বলেন তাই গৌর হল এই দানে করো কৃপাবাড়ি রসনা বলেনি তাই গৌরা হরি যেন বলিতে পারি আরে বলাতে পারি দান করো কৃপাবাদী সদাই নাম গাইতে পারি দান করো কৃপাবাদী তাই বলে ঝরে গো বাড়ি দান করো কৃপাবাদী গৌরী বলে কাঁদিতে পারি দান করো কৃপাবাদী একবার বলুন সবাই হরি হরি দান করো কৃপাবাদী বলুন সবাই হরি হরি দান করো কৃপাবাদী গুরু দেব গুরুদেব গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধেশ্যাম ব্রজের ব্রজেন্দ্র নন্দ ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান 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 কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান সত্য যুগে তুমি ছিলে প্রভু নারায়ণ 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 রূপে বিলাইলে না
ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। তারপরে তুমি হলে নবঘন শ্যাম, দাপরিতি তুমি হলে নবঘন শ্যাম, তারপরে তুমি হলে নবঘন শ্যাম, দাপরিতি তুমি হলে নবঘন শ্যাম। কলি যুগে গৌর রূপে বিলাইলে না, কলি যুগে গৌরী রূপে বিলাইলেন না, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। অজ্ঞানমিতিমিরং জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞানমিতিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরুন্মিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ, চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তপিত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরে বৃন্দাবৈ তুলসী দেবী প্রিয়া বৈ কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। সকল সাধু গুরু বৈষ্ণবে বন্দনা যে করি, যে যারি গুরু পাদ পদ্মে মতি রেখে বলুন একবার নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল 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 বল 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 হরি বল হরি বল হরি হরি বল। সকল গৌরভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা সকলের রাঙাচরণকে লক্ষ্য করে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। আপনারা আশীর্বাদ প্রদান করবেন যাতে আপনাদের মতো পরম ভক্তের কাছে আমার মতো এই অধম এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় যৎকিঞ্চিত হরি কথা ভাগবত কথা আস্বাদন করি আপনাদের হৃদয় গুহায় যৎকিঞ্চিত আশ্রয় লাভ করতে পারি। তৎপরে ছোট ছোট ভাই ও বোনরা যারা এসেছো তোমাদের জন্য জানালাম শ্রী গৌর গোপাল শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে মঙ্গলময় প্রার্থনা। সবাই প্রেম সে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবে যেটি নিয়ম পাঠের আগের যে কীর্তন সেই কীর্তনটি আমরা সবাই গাইব। একটা সবাই আপনারা করে করে তালি দিয়ে গানটিতে অংশগ্রহণ করবেন, তারপরে আমরা বিষয়বস্তুর মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব। হরি বল।
জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। 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 নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় যশোদানন্দন শচী সুত গৌর। জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র। জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ। জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ। জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ। জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ। জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে রাই ভবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই ভবানন্দ। জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেনি শিবানন্দ। জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেনি শিবানন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহান। জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত। জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবি রাজচন্দ্র। জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবি রাজচন্দ্র। জয় জয় গিরিপুরী ভারতী আদি পুরী মাধবেন্দ্র। জয় জয় গিরিপুরী ভারতী আদি পুরী মাধবেন্দ্র। জয় জয় বাসুদেব ঘোষয়াদি বসুরামানন্দ। জয় জয় বাসুদেব ঘোষ আদি বসুরামানন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ। জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ। জয় জয় জগাই মাথায় চাপালি গোপাল জয় দেবানন্দ। জয় জয় জগাই মাধাই চাপাল গোপাল জয় দেবানন্দ। জয় জয় উড়িয়া গৌরিয়া যত আমার গৌর ভক্ত বৃন্দ। জয় জয় উড়িয়া গৌরিয়া যত আমার গৌরী ভক্ত বৃন্দ। জয় জয় তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ। তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। আমি না জানি সাধন ভজন আমার নাইক ভক্তি গন্ধ। আমি না জানি সাধন ভজন নাইক ভক্তি গন্ধ। জয় জয় আমার না জানি সাধন
নাইকো ভক্তি গন্ধ। আমি না জানি সাধন ভজন নাইকো ভক্তি গন্ধ জয় জয়। তোমরা কৃপা করে দেহ গৌর চরণার বৃন্দ। তোমরা কৃপা করে দেহ গৌর চরণার বৃন্দ জয় জয়। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয়। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। যেন মরণ কালে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ। যেন মরণ কালে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ জয় জয়। যেন শেষের দিনে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ। যেন শেষের দিনে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ জয় জয়। তোমরা কৃপা করে দেহ গৌর চরণার বৃন্দ। তোমরা কৃপা করে দেহ গৌর চরণার বৃন্দ জয় জয়। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয়। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌর হরিব। গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় জয়। নিত্যানন্দ দ্বৈত 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 গৌরাঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বন্দে করুণাময় বিগ্রহায় শ্রীনিত্যানন্দ স্বরূপিণী শ্রীমতী বিশ্বম্ভর দাস বাবাজি মহারাজ নমো নমস্তে। নিগম কল্পতরু গলিতং ফলং সুকুমুখামৃত দব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মোহরহ রসিকা ভবিভাবুকা সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতব তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। বিদ্যা তপ প্রাণ নিরোধ মৈত্রী তীর্থাভিষেকবত লবন্তে হন্তারত্মা যথা হৃদয়েস্তি ভগবতন্তে। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট শ্রীদাস রঘুনাথ এছয়ে গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় সকল অভীষ্ট পূরণ। সকল সাধু গুরু বৈষ্ণবীর বন্দনাজি করি শ্রীচরণ তলে ঠাঁই দিয়ে সবাই একবার বলুন হরি 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 বল। নেইদহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবংশ কল্পং গুরু করণানুধারং ময়ান কুলেন ন ভস্যতে রিত্তং পুনাম ভবাগ্দি যো ন তরিত স আত্মহা। আপনারা সকলে জানেন শ্রীমদ্ ভাগবত এই যে গ্রন্থখানি আপনার আমার মানব জনমের একটি এমন একটা সুগ্রন্থ, এমন একটা মহান একটি পথ। এই পথে বা এই শ্লোকের মধ্যে যদি কেউ একবার স্নান করতে পারে, অবগাহন করতে পারে, তাহলে তার কি উপকার হয় না, তার অনেকগুলো উপকার হয়। কি কি উপকার হয়? সুরত বর্ধনম, শোক নাশনম, ইতর রাগ বিস্ফোরণম। একে একে আমি ব্যাখ্যা করে বলবো, মন দিয়ে আস্বাদন করার চেষ্টা করবেন। প্রশ্ন করেন অনেকে যে হ্যাঁ গো, এই যে আমরা ভাগবত কথা শোনার জন্য গিয়ে বসি আসলে, বা কোনো সাধু সঙ্গে গিয়ে বসি ভগবানের কথা শোনার জন্য, বা কোনো জায়গায় গেলে ভগবানের প্রসাদ আমাদেরকে দেয়, আমরা প্রসাদ থেকে সেবা করি। তো এই যে কর্মগুলো করার জন্য সাধু যারা, বৈষ্ণব যারা, গুরুবর্গ যারা, তারা এই কর্মগুলো আপনাকে আমাকে দিয়ে করায়। আপনি কোনোদিন হরিকথা শুনতে যাননি, আপনি কোনোদিন তীর্থে যাননি, আপনি কোনোদিন কোনো সাধু সঙ্গে যাননি, আপনি জীবনের প্রথমবার ওই জায়গাগুলো গেলেন, ও মা গিয়ে দেখলেন সেখানে গিয়ে আপনাকে প্রসাদ সেবা করাচ্ছে, সেখানে গিয়ে আপনাকে এই ভাগবতের বাণীগুলো শোনাচ্ছেন, সেখানে গিয়ে আপনাকে এই সমস্ত কথা শোনাচ্ছেন। প্রশ্ন করি তাদেরকে, হে ভাগবত, হে প্রসাদ, হে সাধু, হে গুরু, আমি এখানে এসেছি, যেগুলো আপনারা দিচ্ছেন আমাকে প্রসাদ,
তার বাণী, এগুলো শুনলে আমার কি কি লাভ হবে? হরি বল। তখন উত্তর দিচ্ছেন, খুব ভালো প্রশ্ন করেছো গো। কোন মন্দিরে গেলে, কোন হরিবাসরে গেলে, কোন সাধু সঙ্গে গেলে আপনাকে এই এই কর্মগুলো করতে হয়, কিন্তু তাতে আপনার কি লাভ? এটা কলিহত যুগ, যেখানে লাভ আছে আমরা সেখানে গিয়ে বসি, যেখানে লাভ নাই সেখানে আমরা যাই না। তাহলে লাভটা আগে শুনে নিলে তাহলে আমাদের এর পরবর্তীকালে যত জায়গায় সাধু সঙ্গ হবে, আজকে যেমন হচ্ছে এখানে, এরপরে যত জায়গা হবে আমি সকলের সামনে গিয়ে বসে আমি আমার লাভের অঙ্কটা আমি সুন্দর করে হিসাব করে নেব। শ্রীমদ্ ভাগবতের মধ্যে দশম স্কন্ধে এর উত্তরটা দেওয়া আছে। যারা ভাগবত পাঠ করেন আজকের আসরে আছেন অনেকে, আমি জানি। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের দশম স্কন্ধে বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ এই উত্তরটা দিয়েছিলেন। কাকে? অনাদিরা আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রকে। হে প্রাণনাথ, তুমি জানো না তোমার যে কি গুণ আছে, তুমি জানো না তোমার যে কি বৈশিষ্ট্য আছে, তুমি জানো না। ভগবান বলল, না গো না, আমি তো জানি না, কারণ আমি ভগবান। আমাকে ভালোবেসে আমার প্রসাদ সেবা করে আমার কথা শুনে ভক্তদের অন্তরে কি কি আনন্দ হয় এটা তো আমি জানি না। জানবে কি করে প্রাণনাথ? তুমি তো বসে আছো ভগবানের জায়গায়, আর আমরা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বসে আছে তোমার চরণ তলে। তুমি যেটা জানো না, তুমি যেটা বুঝতে পারবে না, সেটা পারি আমরা, কারণ তোমার জায়গা ভগবানের, আমাদের জায়গা তোমার চরণ তলে। অতএব আমাদের হৃদয়ে কি কি তৃপ্তি হয়, আমাদের হৃদয়ে কি কি আনন্দ হয়, এটা তোমার জানা, তুমি পারবে না জানতে। তোমাকে যদি জানতে হয় তাহলে তোমাকে ওই আসনটা ছেড়ে এই ভক্ত আসনে বসতে হবে। ভগবান বলল, বাহ বাহ বাহ, তবে এটা এই যুগে পূর্ণ হবে না আমার, আসছে কলিযুগে আমি নিজে ভগবান হয়ে বাহিরে ভক্ত অবতার হয়ে, এক কৃষ্ণ আবার এক বাহিরে ভক্ত। ভক্ত ভগবানের দুইটি দেহ, ভেতরে এক বাইরে এক, দুইটিকে নিয়ে আমি কলিযুগে অবতীর্ণ হব গৌরাঙ্গ মহাপ্রভুর। বেশ বেশ বেশ, গৌর হয়ে হয়ে তুমি আসবে ওটা পরের কথা, কিন্তু এখন বলো, ভগবান জানতে চাচ্ছেন যে এখন বলো, তোমরা আমাকে যে ভালোবাসো, তোমরা আমার প্রসাদ সেবা করো, তোমরা আমার কথা শুনতে যাও, কত রাত ভিত করে তোমরা আমার কথা শুনতে যাও, তা তোমাদের কি কি লাভ হয়? শোনো প্রাণনাথ, তুমি আজকে ভগবান, তুমি শুনবে ভক্তের কথা, মন দিয়ে শোনো। সুরত বর্ধনম শোক নাশনম ইতর রাগ বিস্মরানা, সুরত বর্ধনম শোক নাশনম ইতর রাগ বিস্মরানা। বলছি একে একে বাংলা করে বলো গো, সংস্কৃত কথাও তো বোধগম্য হচ্ছে না। শোনো প্রাণনাথ, প্রথম উপকার হয় কোন ভক্ত যখন তোমার প্রসাদ সেবা করে, যখন তোমার কথা সাধন করে, তার প্রথম উপকারটা কি হয়? সুরত বর্ধনম। অর্থাৎ প্রত্যেকটা মানবের হৃদয়ে দুটো করে বস্তু আছে, একটার নাম ভালো আর একটার নাম মন্দ। একটা হলো সুর আর একটা হলো অসুর, একটা হলো সত্য আর একটা হলো মিথ্যে, একটা হলো ধর্ম আর একটা হলো অধর্ম। এমন কোনো মানুষ পাওয়া যাবে না, এমন কোনো জীব পাওয়া যাবে না যার হৃদয় মন্দিরে পুরোটাই 100 ভাগ তার সত্য, বা এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার পুরোটাই 100 ভাগ মিথ্যে। কোন মানুষের সত্যের ভাগটা, ধর্মের ভাগটা বেশি, আবার কোন মানুষের অধর্মের ভাবটা বেশি। কিন্তু জানো দয়াময়, এটা আমরা সবাই জানি, সত্য পথে থাকো, ধর্মকে আশ্রয় করে থাকো, সদাচারী হও, পুণ্যের অধিকারী হও, কিন্তু ওই যে দেহের মধ্যে কখনো চায় ভালো কাজ করব, আবার এই দেহটার মধ্যে চাচ্ছে, আবার মনটা চাচ্ছে কখনো আমি মন্দ কাজ করব। শেষের দিনে যখন আমার এই দাঁড়ি পাল্লায় হিসাব করা হবে, তখন পাপের ভার হয়তো বেশি হয়ে যাবে, পুণ্যের ভার হয়তো কম হয়ে যাবে, অথবা পুণ্যের ভাগ বেশি হবে, পাপের ভাগ কম হবে। শোনো প্রাণনাথ, প্রথম উপকার তোমার কথা শ্রবণ করলে, তোমার প্রসাদ সেবা করলে প্রথম উপকার হবে ভক্তের হৃদয় মন্দিরে পাপ করার বাসনা, কুকর্ম করার বাসনা, অসৎ কর্ম করার বাসনা, অন্যকে ঠকানোর বাসনা, এই যে আজে বাজে চিন্তাগুলো
ধীরে 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 করে পরিপূর্ণ বর্জন হয়ে ওই ভক্তের হৃদয়ে একটা ভাব জাগরিত হবে, যে ভাবটার নাম হলো দেবত্ব ভাব। হরি বল। দেবত্ব ভাব কাকে বলে সবাই আপনারা জানেন। দেবত্ব ভাব আর অন্য কিছুই নয়, অর্থাৎ দেবতাগণকে আমরা পুজো করি তো নাকি, দেবতাগণকে আমরা ভালো উঁচু জায়গায় রাখি। তাহলে দেবত্ব ভাবটা আপনার আমার মধ্যে একটু কম আছে। এই বল, দেবত্ব ভাবটা কম আছে বলে আমি ওই অসৎ কর্ম বা শাস্ত্র বিরুদ্ধ কর্মগুলো করতে আমার বড় ভালো লাগে। শাস্ত্র যেটা লেখা নাই, যেটা আমার ইন্দ্রিয় চায়, যেটা আমার রক্তের জোরে, পয়সার জোরে, গায়ের জোরে যেটা আমি করতে চাই, সেটা কিন্তু শাস্ত্রে লিপিবদ্ধ নাই। ভগবান ওটা কোথাও লিখে দিয়ে যান না। কিন্তু আমার ওইগুলো করতে ইচ্ছে করে কেন না, তোমার মধ্যে আসরিক ভাবটা যেটা, অসুর ভাবটা যেটা, সেটা অনেক বেশি পরিমাণে আছে, তাই তুমি ওইগুলো ভালোবাসো না। তুমিও একদিন অবশ্যই ভক্ত হতে পারবে, তুমিও একদিন প্রসাদকে অবশ্যই বিশ্বাস করতে পারবে, তুমিও একদিন বদনে হরিবোল বলবে, তোমারও একদিন নয়নে হাগৌর বলে জল আসবে, যদি তুমি নিত্য নিত্য ভগবানকে প্রসাদ, ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, ভগবানের কথামৃত, এইগুলো যদি তুমি নিত্য 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 কোনো না কোনো প্রকারে তুমি আস্বাদন করতে পারো, ভগবান, আমরা বৃন্দাবনের ব্রজগোপীরা এই কথাটা 100% সত্য করে তোমায় বলে দিয়ে যাচ্ছি, সুরত বর্ধ নং। বারবার বলছি, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটা সুন্দর করে দিয়েছেন। সুরত বর্ধন, অর্থাৎ সুর ভাব, দেবত্ব ভাব অবশ্যই তার একদিন না একদিন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ওই মানুষটা একদিন না একদিন পুণ্যের অধিকারী হয়ে কত সুন্দর তার জীবন জীবিকা কাটাবে। আগে মানুষটাকে দেখে ঘৃণা করতাম, আগে মানুষটাকে দেখে আমি কত না কত ভাবতাম, কিন্তু এখন ওই মানুষটাকে দেখে প্রণাম করতে ইচ্ছে করে। হ্যাঁ গো, তুমি এত পরিবর্তন কি করে হয়ে গেলে? তুমি তো আগে অন্য কিছু করতে, এখন কেন হয়ে গেলে? সে তখন বলবে, জানো আমি কিছুই করি না, শুধু নিত্য নিত্য বিশ্বাস করে আমার রাধা মাধবের চরণামৃত সেবা করি, আমি বিশ্বাস করি ভগবানের ওই প্রসাদ সেবা করি, আমি বিশ্বাস করি ভগবানের যেখানে কথা হয় ওই কথা অমৃত আমি আমার কর্ণকোহর দিয়ে আমি আমার হৃদয় গুহায় প্রবেশ করি, আমি আমার মানব জনম ধন্য করি। ওগো না জানি কতেক মধু আমার শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি চাই, না জানি কতেক মধু আমার শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি চাই। তখন আমার এমন একটা দশা হয়, তখন অন্য কোনো গান বাজনা, অন্য কোনো সঙ্গ, ওগুলো আর ভালো লাগে না, শুধুই ভালো লাগে আমার গোবিন্দের গুণ মহিমা, শুধুই ভালো লাগে আমার ভগবানের নাম মহিমা। এইগুলো হয় ধীরে ধীরে। তোমার প্রসাদের বা তোমার লীলার প্রথম মহিমা হলো সুরত বর্ধন। গোবিন্দ বলল, বাহ, আমি এটা এতদিন জানতাম না, আমি ঈশ্বর, আমি ভগবান, আমি এটা জানতাম না। না, এটা ঈশ্বরের কাজ নয়, এটা হলো ভক্তের হৃদয়ের কাজ। ভগবান বলল, বলো তো দ্বিতীয় উপকারটা কি? এই যে বললি দ্বিতীয় আরেকটা উপকার আছে। হ্যাঁ, শোনো প্রাণনাথ, তোমার প্রসাদের, তোমার মহিমার দ্বিতীয় উপকার হলো কি জানো? শোক নাশনম, সুরত বর্ধনম। দ্বিতীয়টা বললেন শোক নাশনম। শোকনাশনম শব্দের বাংলা মানে কি? বললো, দেখো, সংসারের যে বিভিন্ন রকমের দুঃখ, সংসারের বিভিন্ন রকমের জ্বালা, সংসারের বিভিন্ন রকমের অশান্তি থেকে আমাদের মনটা খুব মাঝে মাঝে ব্যথিত হয়। মনে হয় এই সংসারে আর থাকবো না, মনে হয় এই সংসার দুঃখপূর্ণ, এই সংসারে আনন্দ নাই, পৃথিবীটা হলো দুঃখপূর্ণ, পৃথিবীতে আনন্দ নাই। তাই কত মানুষ আত্মহত্যা করে তারা মরতে যায়, কত মানুষ কত না কত তারা কুকর্ম করে ফেলে। কেন না, সংসারের ওই যে শোক, সংসারের ওই যে কলহ, সংসারের ওই যে বিতৃষ্ণা, ওইগুলো তার হৃদয় মন্দিরে অনেক বেশি করে জাগ্রত হয়। শোনো প্রাণনাথ, যদি কোনো ভক্ত, যদি কোনো পরম ভক্ত তোমার এই অমৃত, তোমার এই প্রসাদ, তোমার এই চরণামৃত বিশ্বাস সহকারে একবার আস্বাদন করতে পারে, ধীরে ধীরে
ধীরে ধীরে ধীরে ধীরে করে তার মনের মধ্যে যত রকমের সংসারকে নিয়ে কলহ, আর সংসারে থাকবো না, সংসারে শান্তি নাই, বৃন্দাবনে চলে যাব, অমুক করব তমুক করব, এই যে মনের মধ্যে এগুলো ধীরে ধীরে করে তার মুক্ত হয়ে সে বিশ্বাস করে, হ্যাঁ এই সংসারটা কলহ আমার কুকর্মের জন্য, এই সংসারটাকে আমি বৃন্দাবন করতে পারিনি। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, এই সংসারে আমি অনাচার করছি, সুআচার আমি করি না, আমি অনাচার করি, আর অনাচার করার জন্য বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমাকে লাভ করতে হচ্ছে। তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার আত্মীয় পরিজন সকলকে যদি তুমি গোবিন্দের চরণ পদ্মতলে গোবিন্দের ভক্ত করতে পারো, তখন এইটাকেই মনে হবে এটাই হলো মধুময় বৃন্দাবন ধাম। হরি বল। যেখানে হয় প্রভুর আগমন, যেখানে হয় প্রভুর হরিকথার সাধন, যেখানে হয় এমন ভক্ত সমাগম, সেই জায়গাটা হয় মধুময় বৃন্দাবন। তুমি দুঃখ পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, তুমি যন্ত্রণা পাচ্ছ, কারণ যে প্রকৃত তোমাকে শান্তি দিতে পারে, যে প্রকৃত তোমাকে আনন্দ দিতে পারে, এখনো পর্যন্ত তুমি তার চরণতলে পরিপূর্ণ 16 আনা মন প্রাণ এখনো তুমি দিতে পারো নাই, তাই তুমি ওই শান্তিটা লাভ করতে পারছো না। ধীরে ধীরে করে আস্তে আস্তে করে তুমি এইগুলোর প্রতি মনটা দিয়ে দাও, তখন মনে হবে এই সংসারেই বৃন্দাবন, এটাই আমার নবদ্বীপ, এখানেই আমার ভজন করে করে যেতে পারলে এটাই আমার মানব জনম ধন্য হবে। অনেকে কি করে জানেন তো, অনেকে মনে দুঃখ করে, সংসারে ঝগড়াঝাটি করে বৃন্দাবনে চলে যায়। আরে বৃন্দাবনে গেলেই কি গোবিন্দকে পাবে? বৃন্দাবনে তোমার দেহটা গেল, মনটা তোমার কিন্তু বৃন্দাবনে গেল না। বৃন্দাবনে গিয়ে চিন্তা করছো, এই বোধে আমি রাগ করে চলে এসেছি, এই বোধে আমার নাতিটা জলে পড়ে গেল, এই বোধে আমার অমুক হলো তুমুক হলো। বৃন্দাবনে গিয়ে বাড়ির কথা মনে হচ্ছে, বৃন্দাবনে গিয়ে সংসারে ভগবান বলল, হ্যাঁ রে, যতই তুই বৃন্দাবনে আস, যতই তুই নবদ্বীপে আয়, যতই তুই তীর্থে আয়, তোর মনটা এখনো সংসারের মধ্যে পড়িয়ে আছে, তাই তুই এখানে এলেও কিন্তু শান্তি পাবি না। ওই সংসারটাকে, ওই আত্মীয় পরিজনকে, ওই পরিবারের সকলকে যদি তুই একটু কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারিস, ওখানেই তুই শান্তি পাবি। সন্ধ্যের সময় সকলে মিলে, ছেলে মেয়ে পুত্র পরিবার সবাই সন্ধ্যের সময় বসে তুলসী পরিক্রমা করবি, সকলে একাদশী পালন করবি, সকলে নিরামিষ আহার করবি, সবাই যেটা পাবি আনন্দ সহকারে সেবা করবি, দেখবি ওখানেই তুই সাক্ষাৎ গোবিন্দের দর্শন লাভ পেয়ে তোর মানব জনম ধন্য করতে পারবি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে দ্বিতীয় প্রকারটা কি বললো শাস্ত্রকার? বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানকে উত্তরটা দিচ্ছে যে শোক না সনম। সবাই জানেন নবদ্বীপের একটা সুন্দর ঘটনা, সবাই জানে এই নবদ্বীপে শ্রীবাসের একমাত্র পুত্র মৃত্যুবরণ করলো, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দোষারোপ করলো, হে গৌর হরি,
তুমি কিসের ভগবান? তোমাকে কে ভগবান বলে বলে? তুমি আমার বাড়িতে কীর্তন করছো, আর আমার একমাত্র পুত্র কৃষ্ণদাস আমায় ছেড়ে মা বলে ডাকার কথাটা আজ থেকে আমি আর শুনতে পাবো না। তাই তুমি হরিনাম এগুলো করার দরকার নাই। মহাপ্রভু বলল, মা, যে পুত্র চলে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে? অতএব মৃত পুত্রের জন্য শোক করো না, মৃত পুত্রের জন্য দুঃখ করো না। বলছে না, আমি মা, আমি ওই ছেলের মুখে মা ডাক শুনতে চাই। তবে না তুমি কলিযুগের ভগবান, তবে না আমি হরিনাম করছি আমার গৃহে, তবে আমার মনের মধ্যে শান্তি হবে। মা, আমি এখনই তোমার পুত্রকে জাগিয়ে তুলছি। দেখো তোমার ওই পুত্র, যাকে তুমি এত দিন ধরে পুত্র পুত্র বলে ধরে রেখেছিলে, আজকে সেই পুত্র চলে যাওয়ার জন্য তুমি শোক করছো, দুঃখ করছো। দেখো তাহলে ওই পুত্র তোমাকে কি উত্তর দেয়। চৈতন্য মহাপ্রভু তিনি তো পরশমণি, তিনি যখন ওই কৃষ্ণদাসকে আলিঙ্গন করলেন, কৃষ্ণদাস একবার তুমি জেগে ওঠো, ওই দেখো তোমার মা, ওই দেখো তোমার বাবা, তোমার বিহনে তোমার মা কাঁদছে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে মৃতপুত্র কৃষ্ণদাস চৈতন্য মহাপ্রভুর পরশ লাভ করে জেগে উঠল। প্রভু, ও প্রভু, তুমি আমায় ডাকলে কেন? মহাপ্রভু দেখিয়ে দিচ্ছে, ওই দেখো, ওই দেখো মালিনী দেবী তোমার মা, ওনাকে মা বলে ডাকো। মৃতপুত্রটা উত্তর দিচ্ছেন, প্রভু, কেবাকারে মাতা পিতা, কেবাকারে বন্ধু, অনিত্য এ সংসার সারে জগবন্ধু, কোথা হতে আসিয়াছ আর তুমি কার? এইভাবে তত্ত্ব করো রাধা কৃষ্ণ গোবিন্দ তত্ত্ব সার। উনি তোমার মা নয়? না, যতদিন আমি জীবিত ছিলাম ততদিন ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। প্রভু, আজ আমি যে আর জীবিত নাই, শুধুমাত্র তুমি ডাকলে তাই আবার আমি এই দেহে আমি এসে আমি তোমার সঙ্গে একটু কথা বলে আবার আমি এখান থেকে চলে যাব। মালিনী দেবী বলছে, পুত্র আমাকে মা বলে ডাক, আমি তোর মা। হ্যাঁ গো, তুমি আমার কোন জন্মের মা আমার মনে পড়ছে না। মা বড় ব্যথা পেল, কি আমি তোর কোন জন্মের মা না। যতবার জন্ম নিয়েছি ততবার নতুন মা নতুন বাবা পেয়েছি। আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করো। আমি এবারে গিয়ে নতুন আরেকজনকে আবার মা বলবো, আবার নতুন একজনকে বাবা বলবো। ওখানে গিয়ে আমার বিচার হবে, বিচার হওয়ার পরে আমার কর্ম অনুযায়ী হয় আমি পশু দেহ হব, হয় আমার মানব দেহ হবে, হয় আমি দেবতার দেহ পাবো। পরবর্তীকালে আমি যার গর্ভে জন্মগ্রহণ করব তাকে আমি মা বলে ডাকবো, তোমাকে আমি মা বলে ডাকতে পারবো না। বলেই ছেলেটা আবার মৃত্যুবরণ করলো। বুঝতে পারলো মালিনী দেবী এই সংসারে কেউ কারো নয়, অভিনয় করার জন্য এসেছি। কিছু যে দুঃখটা পুত্র হারা দুঃখ, তো তাই কাঁদছে, প্রভু আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। তুমি যদি কলিযুগের ভগবান হও, তুমি যদি আমার গৃহে হরি নাম করো, তাহলে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। এই দুঃখ থেকে আমি মুক্ত পাবো কি করে? হরি বল। আমরা শুনছি ভাগবতের দ্বিতীয় উপকারটা, ভগবানের প্রসাদ সেবা করলে, ভগবানকে ভালোবাসলে তার উপকারটা হয়, তার দুঃখ থাকে না। মালিনী দেবী দুঃখে পড়ে কাঁদছে যখন ওই পুত্রটা আবার মৃত্যুবরণ করলো, তখন চৈতন্য মহাপ্রভু মালিনী দেবীর কাছে এসে বলল, মা, যদি কারো দুটো পুত্র থাকে, তার মধ্যে যদি এক পুত্র মারা যায়, আরেক পুত্রকে কি ওই মা আলিঙ্গন করে টেনে নিতে পারে না? মালিনী দেবী বলল, আমার তো দুটো পুত্র নয়, আমি এতদিন আমার একটাই পুত্র জানতাম। মহাপ্রভু বলল, কেন গো, আমি কি তোমার পুত্র হওয়ার যোগ্য নই? আমি কি তোমার পুত্র হওয়ার যোগ্য নয়? তুমি আমাকে মা পুত্র বলে তুমি আমাকে স্বীকার করতে চাচ্ছ না? হরি বল। মালিনী দেবী বলল, তাহলে তুমি আমায় কথা দাও,
আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে এবং আজ থেকে আমি তোমাকে পুত্র রূপে আমি আলিঙ্গন করব। মহাপ্রভু কথা দিল, মালিনী দেবী, আমি তোমার বাড়িতে এই নবদ্বীপে এত বাড়ি থাকা সত্ত্বেও একমাত্র তোমারই বাড়িতে আমি হরিনাম করার সংকল্প করেছি। আজ থেকে কথা দিলাম, যে পুত্র চলে গিয়েছে তার কথা বাদ দিয়ে আজ থেকে তুমি আমাকে পুত্র রূপে মনে করি, তুমি আমাকে এই পুত্র রূপে ভালোবাসো, আর আমিও তোমাকে মাতৃকেনে ভালোবাসি, আমিও তোমার কোলে বসে আমিও তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করব। সমস্ত বৈষ্ণবগণ বলল, চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় চৈতন্য মহাপ্রভু কি। পাশেই দাঁড়িয়ে ছিল তার স্বামী শ্রীবাস প্রভু। শ্রীবাস প্রভু মালিনী করছে, মালিনী এত বড় উপকার জগতে কে করবে গো? যার অন্তর কৃষ্ণ বহির রাধা, যিনি স্বয়ং নিজে ভগবান, আমার নিজে তিনি ভগবতার, যার চরণ পাওয়ার জন্য কত যোগী কত তপস্বী তার লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করে, সেই পরম গৌর সুন্দরকে তুমি আজকে নিজ পুত্র রূপে তুমি আজকে পেলে। বলো তো হরিনাম করে তোমার লাভ হলো না ক্ষতি হলো? তুমি একটু আগে আমাকে বকাঝকা দিয়েছিলে, বন্ধ করো হরিনাম, আজ থেকে আমার গৃহে হরিনাম করা চলবে না, আজ থেকে হরিনাম আমার গৃহ ব্যতীত অন্য কোথাও করবে। মালিনী বলল, দেখো আমার যত দুঃখ ছিল ওই পুত্রকে নিয়ে, সেই দুঃখ আর আমার হৃদয় মন্দিরে নাই। আজ থেকে চৈতন্য মহাপ্রভু আমার সর্বস্ব, ওকেই আমি সর্বস্ব মন প্রাণ জাতি সব সপে দিয়ে আমি আমার নারী জনম আমি ধন্য করিব। শ্রুতবর্ধনং শোকনাশনং ইতররাগ বিস্মরণং, ইতররাগ 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 বিস্মরণং। দয়া করো মোরে হে দীন দয়া, গিরিধারী ভগবান, গিরিধারী ভগবান। দয়া কর মোরে রে দীন দয়া, গিরিধারী ভগবান, গিরিধারী ভগবান। দয়া করো মোরে হে দীন দয়া, গিরিধারী ভগবান, গিরিধারী ভগবান। দয়া কর মোরে হে দীন দয়াল, গিরিধারী ভগবান, গিরিধারী ভগবান। দিবসে মাঝে সাথী হয়েছে, দিবসের মাঝে সাথী হয়েছে গো, ওগো দিবসের মাঝে সাথী হয়েছে, দিবসের মাঝে সাথী হয়েছে গো। কৃপা করো কৃপা বা, গিরিধারী ভগবান। দয়া কর মোরে হে দীন দয়াল, গিরিধারী ভগবান, গিরিধারী ভগবান। তব নাম গা কত না রচিল, কণ্ঠ ভরিয়া কত না গাহে, তব নাম গা কত না রচিন, কণ্ঠ ভরিয়া কত না গাহিন। ওগো তব নাম গা কত না রচিল, কণ্ঠ ভরিয়া কত না গাহে, তব নাম গা কত না রচিন, কণ্ঠ ভরিয়া কত না গাহিন। কত আখিজন চরণে ঢালে, কত আখি জল চরণে ঢালিন, ওগো কত আখিজন
চরণে ঢালিল কত আখি যা ও গো দয়া ও গো দয়া মা ও গো দয়া মা কত আখি জল চরণে ঢালিল কৃপা করো কৃপা বা ধারি ভগবান কত আখি জল চরণে ঢালিল কত আখি জল চরণে ঢালিল কৃপা করো কৃপা দান গিরিধারী ভগবান দয়া কর মোরে হে দীন দয়াল গিরিধারী ভগবান গিরিধারী ভগবান যশোদানন্দন ভক্ত প্রাণধন গোপী জনমন জীবন যশোদানন্দন ভক্ত প্রাণ ধন গোপী জন মন জীবন ধন যশোদানন্দন ভক্ত প্রাণধন গোপী জনমন জীবন যশোদানন্দন ভক্ত প্রাণ ধন গোপী জন মন জীবন ধন এসো হেসে মদন মোহন এসো হে শ্যাম মদন মোহন ওগো এসো হেসে আমার মদন মোহন কৃপা করো কৃপা বা গিরিধারী ভগবান দয়া কর মোরে হে দীন দয়াল গিরিধারী ভগবান গিরিধারী ভগবান ওগো দিবসের মাঝে সাথী হয়ে দিবসের মাঝে সাথী হয়ে থেকো দিবসের মাঝে সাথী হয়ে দিবসের মাঝে সাথী হয়ে থেকো কৃপা করো কৃপা গিরিধারী ভগবান দয়া কর মোরে হে দীন দয়াল গিরিধারী ভগবান গিরিধারী ভগবান দয়া কর মোরে হে দীন দয়াল গিরিধারী ভগবান গিরিধারী ভগবান। এতক্ষণ পর্যন্ত আমরা দুটো উপকার পেলাম, তাই তো? তৃতীয় উপকার এবার বলছেন ভগবানের তৃতীয় উপকার প্রসাদ সেবা, ভগবানের অধরামৃত, ভগবানের কথামৃত শ্রবণ করলে ইতর রাগ বিস্ফোরণাং সুরত বর্ধনম শোক নাশনম ইতর রাগ বিস্মরণাং। ইতর রাগ কাকে বলে? এই যে ইতর রাগ শব্দের অর্থ হলো কু জিনিসের প্রতি আসক্তি। মদ্যপান করব, জুয়া খেলতে যাব, বেশ্যালয়ে যাব, এই যে কু জিনিসগুলো যেগুলো কাছে কি আছে? কলি মহারাজ, সবাই জানেন যে কলি মহারাজ থাকলে আপনার মধ্যে ভালো জিনিসটাও মন্দ হয়ে যাবে। তাহলে যেটা সঙ্গ করলে, যে জায়গাগুলোতে পৌঁছলে আপনার মধ্যে সৎ বুদ্ধিটা চিরতরে ধ্বংস হয়ে যাবে, ভগবান বলল আমায় একটা রাস্তা তোমার জন্য, ভগবানের প্রসাদের মধ্যে একটা রাস্তা আছে, সেটার নাম হলো, ওই যে রাস্তাটা বলা হলো ইতর রাগ বিস্মরণাং। আর কোনো দিনের জন্য, কোনো জন্মের জন্য আমার ইচ্ছে জাগবে না, একবারের জন্য আমার প্রাণ চাইবে না ওখানে কি অনুষ্ঠান হচ্ছে, ওখানে কি সঙ্গগুলো হচ্ছে, ওখানে যাওয়ার প্রতি আমার ইচ্ছে জাগ্রত হবে না। যদি আমি 16 আনা ভক্ত হতে পারি, দয়াময় ভক্ত আমি তখনই হব যখনই আমি তোমাকে বিশ্বাস করব, তোমার প্রসাদকে বিশ্বাস করব, তোমার কথাকে বিশ্বাস করব। যদি কেউ এগুলো পরিপূর্ণ 16 আনা বিশ্বাস করে করতে পারে, তাহলে তার ওই দিকে যাওয়ার যে ইচ্ছেগুলো, সেগুলো দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে তার মধ্যে পরিপূর্ণ
পরিপূর্ণ একেবারে সাদা, পরিপূর্ণ শুদ্ধ হবে। এখানে একটা সুন্দর কথা আছে। কি কথা? জগতে সজ্জন ব্যক্তি, অসজ্জন ব্যক্তি, দু রকমের ব্যক্তি বাস করে। মন দিয়ে শুনবেন এইখানটা। সজ্জন ব্যক্তি এবং অসজ্জন ব্যক্তি। সজ্জন ব্যক্তি যদি অর্থ পায়, আবার অসজ্জন ব্যক্তি যদি অর্থ পায়, দুজন ব্যক্তি অর্থ পেল কোনো কারণবশত, লটারি কেটে বলো বা কোনো কিছু একটা গুপ্তধন কুড়িয়ে পেল, তার সজ্জন মানুষ অর্থ পেল, অসজ্জন মানুষ অর্থ পেল। বললো দেখো ভাগবতী কথাটা এক জায়গায় লেখা আছে, সজ্জন ব্যক্তি অর্থ পেলে ওই অর্থটাকে নিয়ে কি করে, আর অসজ্জন ব্যক্তি হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ পেয়ে গেলে কি করে। অসজ্জন ব্যক্তি ওই অর্থটা যদি পেয়ে যায়, ওই অর্থটাকে নিয়ে সে কিন্তু কু জায়গায় ফেলানোর চেষ্টা করবে, বেশ্যালয়ে যাওয়ার ইচ্ছে জাগবে এবং তার কুকর্ম করার প্রতি তার একটা প্রলোভন এসে যাবে। কিন্তু যদি জগতে সজ্জন সুমনোভাবাপন্ন ব্যক্তি যদি অর্থ পায়, তিনি ওই অর্থ নিয়ে ভগবানের সেবা পরিচর্যায় ব্রতী হয়, ভগবানের ভক্ত সেবার জন্য ব্রতী হয়। এবং সে নিজে শুধু কৃষ্ণ নাম করবে তা নয়, জগতে যারা কৃষ্ণ নাম করতে জানে না, জগতে যারা হরিনাম করতে জানে না, তাদেরকে তারা বুঝিয়ে সুজিয়ে এই পথে টেনে এনে ভগবানের প্রসাদ মহোৎসব করে এবং তারা বিভিন্ন সাধু সেবার জন্য তারা ওই অর্থ তারা দান করিয়া দেয়। তাহলে সজ্জন ব্যক্তি পেল অর্থ, অসজ্জন ব্যক্তি পেল অর্থ। এবার বলছে দেখো, সজ্জন ব্যক্তি পেল শক্তি, অসজ্জন ব্যক্তি পেল শক্তি। তাহলে প্রথমে আলোচনা করেছিলাম অর্থ নিয়ে, এবার বলছে শক্তি। জগতে অসজ্জন যদি হঠাৎ করে শক্তি কোথা থেকে একটু পেয়ে যায়, ওই শক্তিটা নিয়ে অসজ্জন কি করে, মহাজন বলল, ভাগবত বলল, অসজ্জন ওই শক্তিটাকে লাভ করে অন্যকে প্রতিহত করার চেষ্টা করবে। আমার এত ক্ষমতা, আয় আমার সঙ্গে তোরা লড়বি, আয় আমার সঙ্গে তোরা যুদ্ধ করবি, অর্থাৎ ওই শক্তিটাকে পেয়ে অন্যকে তারা প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু যারা সজ্জন, যারা ভালো মানুষ, যারা খুব পরম দয়াল মানুষ, দয়ালু ব্যক্তি, তারা যদি কোনো জায়গা থেকে শক্তি পায়, ওই শক্তিটা নিয়ে তারা কি করে, যারা দুর্বল, যারা একেবারে নিপীড়িত, তাদেরকে ওই শক্তিটা তারা দান করিয়া ফেলে। হ্যাঁ গো, আমার দরকার নাই এই শক্তিটা, এই শক্তিটা আমি, আমার কোনো প্রয়োজন নাই, আমার যা আছে আমার চলে যাবে, তবে হঠাৎ করে পেয়েছি তো এই অর্থটা। যারা দুর্বল, যারা পীড়িত, যারা দুঃখিত, যারা ব্যথিত, তাদেরকে তিনি ওই শক্তিটা দিয়ে তাদেরকে পায়ের উপর দাঁড়ানোর জন্য ব্যবস্থা করিয়া ফেলে। হরি বল। তাহলে অর্থ এবং শক্তি, তাহলে অর্থ এবং শক্তি এই দুটো নিয়ে দু রকমের মানুষ, তারা দুই কাজগুলো করে। তাহলে ভগবানের প্রসাদ সেবা করলে, এই যে ভগবানের অধরামৃত সেবা করলে, তাহলে ইতর রাগ বিস্মরণাং, অর্থাৎ কুকর্ম করার ইচ্ছেগুলো আর আমার মনের মধ্যে থাকবে না। বৃন্দাবনের একজন মহারাজ, নামটা আমি বলে দিয়ে যাচ্ছি আজকে মাইক্রোফোনে, ওই মহারাজের নাম হলো স্বরূপ দামোদর বাবাজি মহারাজ। ওই স্বরূপ দামোদর বাবাজি মহারাজ একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে একটা সুন্দর কথা বলেছিল। আমি ওই সভার মধ্যে ছিলাম। তো উনি বলছেন, দেখো বেশিরভাগ ঘরে যারা বাবা মা, তারা সন্তানকে নিয়ে খুব চিন্তিত যে আমার সন্তান ভবিষ্যতে কি হবে কি না হবে, তাই সন্তানকে নিয়ে খুব তারা ব্যথিত আছে। রাত্রিবেলা আজে বাজে কর্ম করে চলে এলো, সকালবেলা সবাই নালি জানাতে গিয়েছে, এই তোমার ছেলে অমুক করেছে, এই তোমার মেয়ে অমুক করেছে। আমি তো বাবা মা, আমার ওই সন্তানের ওটা দেখে, ওটা শুনে আমি বড় ব্যথিত হই। কি উপায় আছে বলো না গো, আমার এই ধ্বংসপ্রাপ্ত ছেলেটা, অন্ধকারে চলে গিয়েছে ছেলেটা, এই ছেলেটাকে আমি একটু সমাজে উঁচু জায়গায় দাঁড়া করাবো, যেন সবাই আঙুল তুলে বলে, বাবুজি আপনার থেকে আপনার ছেলে মহান। যদি কোনো মহান ছেলে হয় পিতামাতার, তাহলে ওই পিতামাতার ওই সন্তানের গুণটা শুনে বাবা মার আনন্দে মুখটা ভরে যায়। দয়াল, আমি যেটা করতে পারিনি আমার সন্তান সেটা করতে পেরেছে, আমি যেটা করতে পারিনি আমার শিষ্য সেটা করতে পেরেছে। শিষ্যের জয় হলে গুরুদেবের জয় হয়, সন্তানের জয় হলে পিতামাতার জয় হয়। তো সমাজে কি এমন রাস্তা আছে যে রাস্তায় অগ্রসর হলে আমি আমার সন্তানকে অন্ধকার পথ থেকে তাকে আমি আলোকের পথে টেনে আনবো? বলছে একটা রাস্তা আছে, ওই যে ওই বাবাজি বলেছিল স্বরূপ দামোদর বাবাজি মহারাজ, যে যদি কোনো বাবা মা
শ্রী শ্রী পুরীধামের জগন্নাথ ধামের যে আনন্দ বাজারের মহাপ্রসাদ, যে মহাপ্রসাদ না পাওয়ার জন্য দেবী মা পার্বতী তিনি আজও পর্যন্ত বিমলা দেবী রূপে ওই মন্দিরের সামনে উপবেশন করিয়াছেন। স্বয়ং জগতের নাথ জগন্নাথের প্রসাদ মন্দির থেকে বেরিয়ে গেলে অন্য কারো আগে নেওয়ার অধিকার নাই, একমাত্র অধিকার আছে স্বয়ং বিমলা দেবী মা পার্বতী পরম বৈষ্ণবী। তাই তো তিনি একদিন প্রসাদ না পাওয়ার জন্য ওই মহাদেবের সঙ্গে কথোপকথন করে তিনি আপনার আমার মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য তিনি আনন্দ বাজার নামক ওই বাজারটা তিনি সৃষ্টি করিয়াছেন। তো দেখো, যাদের ঘরে সন্তান সন্ততি এমন বাবা মার কোন রকম ভাবে কথা শুনছে না, সমাজে কোন রকম ভাবে তার ভয় ভ্রান্তি নাই, প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটি করে দানা, জগন্নাথের মহাপ্রসাদের একটি করে দানা যদি কোনো পিতামাতা তার ওই অন্ধকারে চলে যাওয়া সন্তানটিকে কোন রকম বুঝিয়ে সুঝিয়ে 1 বৎসর, একদিনও বাদ দিলে চলবে না, 1 বৎসর প্রতিদিন খালি পেটে শ্রী জগন্নাথের মহাপ্রসাদ যদি তাকে সেবা করানো যেতে পারে, 1 বৎসর পরে ওই যে অন্ধকারে চলে যাওয়া ছেলেটা, ওই ছেলেটা অবশ্যই বন্ধ করুন, ওই ছেলেটা অবশ্যই সৎ পথে ঘুরে এসে ওই ছেলেটা তখন বলবে, দেখুন আমি নেশার ঘরে বা অন্যায় পথে আমি চলে গিয়েছিলাম, এখন আমি বুঝতে পেরেছি এগুলো করা আমার ঠিক হয়নি। পিতামাতা বলে উঠে, হ্যাঁ রে এগুলো কি করে পারলি? বলে জানো না, ওই যে প্রতিদিন একটা করে দানা জগন্নাথের মহাপ্রসাদের একটা করে দানা প্রতিদিন খালি পেটে তুমি তাকে সেবা করিয়েছো, এই যে মহাপ্রসাদের কৃপার গুণে, মহাপ্রসাদের অলৌকিক মহিমার গুণে তোমার এই ছেলেটা আজকে, তোমার এই কন্যাটা আজকে সৎ পথে এসে সুন্দর ভক্ত হয়ে ভগবানের নাম গুণগানে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে